খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তমলুক যাত্রী বোঝাই বাস উল্টে পুকুরের ধারে, নিহত 25, আহত 10 জন। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে তীব্র আতঙ্ক। 44টি ভিন্ন বিধানসভায় একই ব্যক্তির নাম, পাণ্ডবেশ্বরে ভুয়ো ভোটার জালিয়াতির পর্দা ফাঁস, দানা বাঁধছে রাজনৈতিক বিতর্ক। ভর সন্ধ্যায় বর্ধমান শহরে চলল গোলাগুলি, জখম বেশ কয়েকজন, গ্রেপ্তার 3। নজরে নির্বাচন, ভিন রাজ্য থেকে 1000 নেতা আনছে বঙ্গ বিজেপি। কল্যাণীতে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে আগুন, পুড়ল মমতা অভিষেকের ছবি, কাট করায় বিজেপি। 5,500 দিলেই কাঁটা তার পার, দালাল ধরে এসেছি, অকপটে বলছে ওরা। বঙ্গে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও অমিত শাহের জুটি, মোট 50টি জনসভার পরিকল্পনা। শেখ হাসিনা ও কামালকে ফেরত দিন, দিল্লিকে চিঠি ইউনূস সরকারের। পারিশ্রমিক 18,000 টাকা, কাজের চাপে জর্জরিত বিএলওদের জন্য স্বস্তি এনে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। ধরে ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বললেন মুখ্যমন্ত্রী যোগী। হিন্দু মুসলিম একসাথে চললে তৃণমূল হারবে, মঞ্চ থেকেই বরঞ্চা জয়ের কৌশল ফাঁস করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাত জেগে এসআইআর এর কাজ, অত্যাধিক চাপে অসুস্থ বাংলার একাধিক বিএলও। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় কোন কোন জেলায় প্রভাব পড়বে, আগামী 7 দিনের আবহাওয়ার আগাম খবর। 6 ডিসেম্বর বেলডাঙ্গা নতুন বাবরি মসজিদ ঘোষণা ঘিরে মহাবিতর্ক, রাম মন্দির উৎসবের মাঝে কেন এই সিদ্ধান্ত, তোপ দাগলেন সুকান্ত দিলীপ। বাংলায় বাবরি মসজিদ বিতর্ক, পরিবেশ খারাপ করার ষড়যন্ত্র চলছে, তৃণমূল নেতার ঘোষণায় বিস্ফোরক ইমাম প্রধান। মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুরে এসআইআর এ উধাও পদ্ম শিবির, তৃণমূলের কটাক্ষে কৌশল বলে অজুহাত দিচ্ছে প্রধান বিরোধী দল। বিএলওদের আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে, মন্তব্য রাজ্যপালের। বিএলওদের কাছ থেকে এনুমারেশন ফর্ম কেড়ে অ্যাপে আপডেট করছে কিছু লোক, তদন্তে নির্বাচন কমিশন। বাংলায় বাবরি মসজিদ ইস্যুতে তপ্ত রাজনীতি, তৃণমূল বিধায়ককে দেশদ্রোহী বললেন দিলীপ ঘোষ, নিজের বাবার নামে তৈরি করুন। আগে নিজে ঠিক করুন আপনি মমতার বিরুদ্ধে না মমতার পক্ষে, টিএমসি বিধায়কের নতুন দল ঘোষণায় শুভেন্দুর কটাক্ষ। হিম্মত থাকলে বলুন এসআইআর হতে দেব না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। জলেনি শিক্ষার আলো, আদিবাসী গ্রামে এসআইআর এর ফর্ম ফিল-আপে ছুটে এলেন খোদ বিডিও। মমতার সরকারকে উৎখাত করে নরেন্দ্র মোদীর সরকার আনতে হবে, মেদিনীপুর কাঁপালেন সুকান্ত মজুমদার, লাখ টাকার ফোন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ। 31 ঘন্টায় 4 বার, ভূমিকম্পে বাংলাদেশে মৃত বেড়ে 11। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এসআইআর এর কাজের চাপে মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে মৃত্যু বিএলওর। বাংলার জন্য বড় সুখবর, ডিসেম্বরে রাজ্যে আসতে চলেছেন মোদী, তেড়ে ফুড়ে ময়দানে নামছে বিজেপি। 26-এ ভবানীপুরে হারাবো, গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা, চ্যালেঞ্জ শুভেন্দুর। এনুমারেশন ফর্ম নিতে বেরিয়ে বুকে ব্যথা, মাথা ঘুরে পড়লেন আরও এক বিএলও, স্ত্রী দুষছেন এসআইআর কে। হুমায়ুন কবিরের নতুন দল গঠন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী, আগে নিজে ঠিক করুক আপনি মমতার বিরুদ্ধে না পক্ষে। পরিচারককে মারধর, যুবতীকে কুপ্রস্তাব, বাঁকুড়ায় অভিযুক্ত মেজবাবুকে ক্লোজ করে তদন্তে নামল পুলিশ, গ্রেফতার আরও 18। শাহজাহানের বীজ এখনো আছে, সন্দেশখালীতে বিএলওকে হুমকি কাণ্ডে তৃণমূলকে সরাসরি নিশানা শুভেন্দু অধিকারীর। বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে ভর্তি 50 পড়ুয়ার 42 জনই মুসলিম, প্রতিবাদে মুখর বিজেপি। মুর্শিদাবাদে এসে বাংলাদেশি শেখ ও খানরা হয়ে গেছেন মণ্ডল চৌধুরী সরকার, শ্বশুর বনে গেছে বাবা, চাঞ্চল্যকর অভিযোগ লকেট চ্যাটার্জির। ভোটার তালিকায় অবাস্তব গরমিল, মায়ের বয়স 65, ছেলের 76, তথ্য সামনে এনে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক বাড়ালেন শুভেন্দু।
সিপিএম এর হারমাদ, ভোটের মুখে নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তৃণমূলের লোকজন। সোমবার ফের পথে বিএলও ঐক্য মঞ্চ, কমিশনের অফিসের সামনে বসবে ধর্নায়। পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারীর হুঙ্কার, দুর্নীতির দায় বিধায়ক জেলে, তার গড় বরঞ্চা থেকে তৃণমূলকে জিরো করার ডাক বিজেপির। 2002 সালের ভোটার তালিকায় শতাধিকের নাম নেই, আতঙ্ক আলিপুরদুয়ার জংশন রেল কলোনিতে। বাংলার বাড়ি প্রকল্পে চরম দুর্নীতি, কাটমানি না দেওয়া, এর নাম বাদ দেওয়ার অভিযোগে মালদার চাঁচলে বিডিও অফিসে বিক্ষোভ। স্বচ্ছ নির্বাচন হলে মমতাকে সরানো অসম্ভব, বিহারের 7.45 কোটি ভোট কেন, বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ চিরঞ্জিত চক্রবর্তীর। বাংলায় 3 বছর কাটিয়ে 4-এ পাস, সাম্প্রতিক জটিলতা তুলে সম্প্রীতির বার্তা দিলেন সিভি আনন্দ বোস। এসআইআর এর কাজে ইন্টারনেট সমস্যা, পরিষেবা অব্যাহত রাখতে টেলিকম সংস্থার সঙ্গে বৈঠকে কমিশন। আমি আর এসআইআর এর কাজ করতে পারছি না, গুজরাটে বিএলওর মৃত্যুতে সুর চড়ালো তৃণমূল। এসআইআর আবহে সল্টলেকের রাস্তায় ভিন রাজ্যের আধার কার্ড, কোন পথে এলো কার্ড। অস্বীকার করব না, সিপিএম আমলে এইভাবে সরকারি আধিকারিকদের দলবাজি করতে প্রশ্রয় দেওয়া হয়নি, বলল শুভেন্দু। বাবার মৃত্যুতেও থেমে নেই এসআইআর এর কাজ, গুরুদশার মধ্যেই দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। বিএলওর মৃত্যুতে রাজনীতি, তৃণমূলকে শকুনের সঙ্গে তুলনা করে সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। নদিয়ার সীমান্তে বন্যপ্রাণী পাচার রুখে দিল বিএসএফ, ময়ূর পাচারের সময় পাচারকারীদের সঙ্গে গুলির লড়াই, 11টি ময়ূর উদ্ধার। ভালো মতো গেলে ভালো, না হলে তুলে ফেলে দেওয়া হবে, বাংলাদেশি মুসলিমদের হুঁশিয়ারি সুকান্তর। 50 আবহে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, ফের ক্যাম্পে হামলা চালিয়ে কাঠগড়ায় বিজেপি। বিএলওর মৃত্যুতে একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র চাপ ও হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন সজল ঘোষ। নীরবতা ভেঙে জনসম্মুখে বিজয়, করুণের মর্মান্তিক স্মৃতি নিয়ে ডিএমকে তীব্র আক্রমণ, শুরু হলো টিভিকের নতুন রাজনৈতিক যাত্রা। দিনে দীঘার জগন্নাথ মন্দিরে আয় কত টাকা, জানলে অবাক হবেন, 6 মাসে প্রায় 1 কোটি ভক্ত। কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন সব বলে দিলেন বাংলাদেশিরা। হাওড়া স্টেশন থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার রেল পুলিশের। ভুয়ো নথি নিয়ে আবেদন, শিক্ষক নিয়োগের যাচাই পর্বে ধরা পড়লেন 300 জনের বেশি প্রার্থী। 3 দিন পর মিলল খোঁজ, হাওড়া স্টেশন থেকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ 3 স্কুল যাত্রী। চলন্ত ধৌলি এক্সপ্রেসে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে মহিলা যাত্রীকে দুষ্কৃতীরা ফেলে দিল রেল লাইনে। এসআইআর এর কাজের আপত্তি, বিএলওকে খুনের হুমকি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। বাংলাদেশে ফিরে যাওয়ার আগে অনুপ্রবেশকারীদের থেকে ভারতীয় নথিপত্র বাজেয়াপ্ত করছে পুলিশ। মুদিখানার দোকানে জেরক্স করতে গিয়ে ফাঁসলেন মহিলারা, ছবি তুলে এআই এর মাধ্যমে আপত্তিকর ভিডিও বানালেন যুবক। ইংলিশ বাজারে ভর সন্ধ্যায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ধৃত 3। রোহিঙ্গা অপবাদ দিয়ে আক্রমণ, ধূপগুড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল। এপ্রিলের পর তৃণমূল আর থাকবে না, কাঁথির সভা থেকে মমতা সরকারকে বেলাগাম আক্রমণ শুভেন্দু অধিকারীর। নিউ ফরাক্কা স্টেশনে জিআরপির বড় সাফল্য, 500 গ্রাম হেরোইন সহ গ্রেফতার পাচারকারী, দিল্লি পাচারের ছক ফাঁস। নাগরিক পরিষেবায় খামতির অভিযোগ, চাকদহ পুরসভার 21 কাউন্সিলরকে শোকজ। ফর্ম বিলি করতে গিয়ে বুকে ব্যথা, জয়নগরে অসুস্থ বিএলও, এক্ষেত্রে উঠছে সেই কাজের চাপের অভিযোগ। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মন্দারমণিতে তলিয়ে গেলেন বর্ধমানের যুবক। বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অ্যাম্বুলেন্স উল্টে মৃত 2, পুলিশের সামনেই অবৈধ কার্যকলাপের অভিযোগ মালদায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত।
পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌরি এলাকায় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে একটি যাত্রী বোঝাই বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে পুকুরের ধারে উল্টে যায়। বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাস উল্টে যাওয়ার পর যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ ও দমকল পৌঁছে যাত্রীদের বাসের ভেতর থেকে বের করে স্থানীয় হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায় এবং কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বাস কেন নিয়ন্ত্রণ হারালো, চালকের অসাবধানতা, বাসের যান্ত্রিক ত্রুটি না রাস্তার অবস্থা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাণ্ডবেশ্বর বিধানসভায় ভোটার তালিকা পর্যালোচনার সময় চাঞ্চল্য ছড়ায় যখন দেখা যায় এক ব্যক্তির নাম ভিন্ন ভিন্ন 44টি বিধানসভায় তালিকাভুক্ত রয়েছে। একই ব্যক্তির নাম, ছবি এবং সামান্য পরিবর্তিত ঠিকানা ব্যবহার করে বহু জায়গায় ভোটার আইডি বানানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং বিরোধী দলগুলি এটিকে বড়সড় ভোটার জালিয়াতির দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে। নির্বাচন কমিশন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট সকল নথি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানুতোর শুরু হয়েছে। কমিশনের দাবি, যে কোনো ধরনের জালিয়াতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশোধিত তালিকা প্রকাশ করা হবে। বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায় সন্ধ্যা নামতেই হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। এলাকার দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এতে কয়েকজন সাধারণ পথচারী ও গোষ্ঠীর সদস্য আহত হন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ টহল বাড়ানো হয়। গুলির উৎস ও অস্ত্র কোথা থেকে এলো, কারা মূল পরিকল্পনাকারী তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরো শক্তিশালী করতে বড়সড় প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনার অংশ হিসেবে অন্য রাজ্য থেকে প্রায় 1000 অভিজ্ঞ রাজনৈতিক নেতা ও সংগঠককে এনে জেলা ও ব্লক স্তরে প্রচার, প্রশিক্ষণ ও দলীয় কাঠামো গড়ে তুলতে লাগানো হবে। এই নেতারা বুথ কমিটি গঠন, ঘরোয়া বৈঠক সংগঠন, লক্ষ্যভিত্তিক প্রচার ও ভোটার যোগাযোগের দায়িত্ব পালন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে প্রত্যেক জেলায় একাধিক সমাবেশ, কর্মশালা ও বাড়িঘরে প্রচার ক্যাম্পেইন চালানো হবে। এতে সংগঠনগত শক্তি বাড়বে এবং মাঠ পর্যায়ের ভোট টানার ক্ষমতাও বৃদ্ধি পাবে বলে দলের অভিমত। নদিয়ার কল্যাণী শহরের মাঝের চর এলাকায় তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে গভীর রাতে আগুন লাগে। ক্যাম্পে ছিল ভোটার তথ্য যাচাই ও ফর্ম পূরণের কাজ। বাইরে ঝোলানো ছিল মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত পোস্টার, যা সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে থাকতে পারে, কারণ ক্যাম্পে দাহ্য কিছু সংরক্ষিত ছিল না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এটি পরিকল্পিত নাশকতা এবং রাজনৈতিকভাবে তাদের কাজ বন্ধ করার চেষ্টা। তবে বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করেছে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি হয়নি, তবে ক্যাম্পের নথিপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত এলাকার কিছু যুবকের জিজ্ঞাসাবাদে জানা যায়, মাত্র 5,500 টাকা দিলেই দালালের মাধ্যমে বাংলাদেশ সীমান্ত পেরোনো সম্ভব হচ্ছে বলে তার স্বীকার করেছে। তারা জানায়, দালাল ধরে এসেছে, অর্থাৎ সীমান্তে সক্রিয় দালাল চক্র টাকা নিয়ে গোপনে লোক পার করে দিচ্ছে। সীমান্তের কিছু দুর্বল জায়গা ব্যবহার করে এই প্রবেশ পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই তথ্য অত্যন্ত গুরুতর এবং মানব পাচার ও অবৈধ প্রবেশ দুদিক থেকেই বিষয়টির তদন্ত করা প্রয়োজন। গ্রেফতার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দালাল চক্র, টাকা লেনদেন ও রুট সম্পর্কে তথ্য জোগাড় করা হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে প্রচারের মাপকাঠি উল্লেখযোগ্যভাবে বাড়াতে কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মিলিয়ে মোট 50টি বড় জনসভা করার প্রস্তুতি চলছে। এই জনসভাগুলোতে রাজ্যের বিভিন্ন জেলায় বিশাল জমায়েত, উন্নয়নের রিপোর্ট কার্ড প্রচার, সংগঠনকে চাঙ্গা করা এবং স্থানীয় নেতাদের সক্রিয় করা, এগুলি মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ভোটারদের ওপর বাড়তি প্রভাব ফেলবে বলেই দলীয় নেতৃত্বের ধারণা। ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা, সভাস্থল প্রস্তুতি ইত্যাদি বিষয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে এই প্রচারে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়বে বলে ধারণা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের কাছে পাঠানো এক চিঠিতে দাবি তোলা হয়েছে যে শেখ হাসিনা ও কামাল হোসেনকে ফেরত পাঠানো হবে। চিঠিটি রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে লেখা হয়েছে বলে সূত্রের খবর। এই দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে। বিষয়টি আন্তর্জাতিক আইন, রাজনৈতিক আশ্রয়, মানবাধিকার ও দ্বিপাক্ষিক সম্পর্ক সবগুলোর সঙ্গে সম্পর্কিত হওয়ায় সরকারিভাবে যাচাই বাছাই অত্যন্ত জরুরি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত এমন বিষয় নথিপত্র, আইনি ভিত্তি ও
কূটনৈতিক সম্পর্ক বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। ফলে পুরো বিষয়টি তদন্ত ও আলোচনার উপর নির্ভর করছে। বিএলওদের অতিরিক্ত কাজের চাপ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রবল অসন্তোষ তৈরি হওয়ায় নির্বাচন কমিশন পারিশ্রমিক বাড়িয়ে 18,000 টাকার প্রস্তাব ঘোষণা করেছে। বিএলওদের অভিযোগ, দৈনিক বহু বাড়ি পরিদর্শন, এনুমারেশন ফর্ম, তথ্য আপডেট, ডিজিটাল এন্ট্রি সব মিলিয়ে তাদের ওপর অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। কমিশনের মতে বাড়তি আর্থিক সহায়তা দিলে বিএলওরা কাজ আরও মনোযোগ দিয়ে করতে পারবেন এবং কর্মপরিবেশ কিছুটা স্বস্তি পাবে। পাশাপাশি কমিশন প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা ও কাজের সময়সীমা কমানোর বিষয়েও নতুন নীতি তৈরি করতে পারে। বিএলওদের পরিবারও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে। উত্তরপ্রদেশে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্দেশ্যে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সিদ্ধান্ত হয়, যাদের বৈধ নথি নেই বা বেআইনিভাবে প্রবেশ করেছে বলে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে আটক করে আইনি প্রক্রিয়া অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানো হবে। জেলা প্রশাসনকে ক্যাম্প স্থাপনের জায়গা, নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা, খাদ্য ও ডকুমেন্টেশন ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরকার জানিয়েছে প্রক্রিয়া আইনের মধ্যেই হবে এবং প্রতিটি ধাপ রেকর্ড রাখার মাধ্যমে পরিচালিত হবে। সীমান্ত এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে। বরঞ্চ এলাকায় অনুষ্ঠিত এক জনসভায় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেন যে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় যদি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয় তাহলে তৃণমূলকে হারানো পুরোপুরি সম্ভব। তার বক্তব্য অনুযায়ী তৃণমূল মানুষের মধ্যে বিভাজন তৈরি করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, কিন্তু সাধারণ মানুষ এই ফাঁদে পা দেবে না বলেই তিনি মনে করেন। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, বরঞ্চ এলাকায় উন্নয়ন থমকে আছে, দুর্নীতি বাড়ছে এবং সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো মানুষের কাছে পৌঁছায় না। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়া, স্থানীয় স্তরে দলীয় দখলদারি ও ভয় দেখানো এসবের কারণে মানুষ তৃণমূলের প্রতি বিরক্ত। তার মতে সব ধর্মের মানুষ একসঙ্গে প্রতিরোধ করলে তৃণমূলের রাজনৈতিক দখল ভেঙে ফেলতে সময় লাগবে না। তার এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তৃণমূল নেতা কর্মীরা বলছেন বিজেপি সাম্প্রদায়িক বিভাজন বাড়ানোর চেষ্টা করছে।